আমাদের হাতে সময় কম। 10 নম্বরে হচ্ছে আমাদের কি মনে আছে তো, ফর্ম পূরণ। তো ফর্ম পূরণটা হচ্ছে তোমরা করে ফেলবা। এখান থেকে আমরা যে কোশ্চেন নাম্বার 10 এটা হচ্ছে তোমরা করে ফেলবা ফর্ম পূরণ। এটা এখন দেখা আমরা হচ্ছে এখন পরের গুলায় যাই। 11, 12, 13। 11 অলরেডি ডান, তাই না? এখন হচ্ছে কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12-এ আমরা একটু যাই। দেখো, লেটার রাইটিং, এই হচ্ছে আসল ধামাকা। লেটার রাইটিং একটু দেখো। আমরা এখানে টোটাল 13 টপিকস দিয়ে সাজিয়েছি, যে টপিকসগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। এখানে আমরা যে লেটারগুলো সাজিয়েছি, সিরিয়ালি ইম্পর্টেন্টগুলো আমরা সাজিয়েছি। তো তোমরা একটু, আমি একটু সাইড হচ্ছি, একটু স্ক্রিনশট নিয়ে নাও এটা। এবং এটাই হচ্ছে তোমাদের জন্য আমাদের প্রস্তুতকৃত লাস্ট এবং ফাইনাল সাজেশন ফর বৃত্তি পরীক্ষা 2025-2025-এর যারা স্কলারশিপ এক্সামে যারা হচ্ছে বৃত্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আমি অভিনন্দন জানাই। এবং এই যে আমাদের আরও একটি জুস, এটাও খেতে হবে, এটা মুখস্থ করে ফেলতে হবে। এটা শুধু খেলেই হবে না, এটা একদম হজম করে নিতে হবে। দেখো, তো এখানে আমরা লেটার পেয়েছি। প্রথমে আ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর হবি, আ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ফ্যামিলি, ইউর কান্ট্রি, অ্যাবাউট দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে অফ ইউর স্কুল। এরপরে আছে ইনভাইটিং হিম টু জয়েন আ পিকনিক। এরপরে আছে অ্যাবাউট হাউ টু কিপ বডি ফিট। তো এখানে যে 13 লেটার আছে, আমি আবার বলি, একটা স্ক্রিনশট নিয়ে নাও ক্লাসের এখান থেকে। এবং এখান থেকে তোমার কার কয়টা পড়া আছে এখনই কমেন্টসে জানাও যে স্যার এখানে 13 আই হ্যাভ অলরেডি রিড 10 লেটার আউট অফ 13। তো তুমি এরকম কিছু একটা কমেন্টস করে জানিয়ে দাও কয়টা করে পড়া হয়েছে এবং নাম লিখে দাও। আমি কিন্তু চেক করব, কমেন্টসে চেক করব কার কয়টা পড়া হয়েছে। ওকে, এরপরে আমি পরের টপিকে যাই। এই যে ধামাকা নাম্বার 2। দেখো, একটু তোমাদের জন্য প্রস্তুতকৃত লাস্ট এবং ফাইনাল সাজেশন অফ প্যারাগ্রাফ। এখান থেকে আমরা যে প্যারাগ্রাফগুলো সাজিয়েছি, এখানে টোটাল 19 প্যারাগ্রাফ অ্যাকর্ডিং টু আওয়ার স্কলারশিপ এক্সামিনেশন 2025। এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণগুলা আমরা একটু সাজানোর চেষ্টা করেছি। এবং পাশে হচ্ছে এখানে স্টার দেওয়া আছে, দেখো 2 স্টার, 3 স্টার, 3 স্টার, 3 স্টার, 1 স্টার। আমি এখানে একটাকেও আমি বাদ দিব না। আমি বলবো যে বৃত্তি পরীক্ষার জন্য এখন প্রস্তুতি নিচ্ছ, তার এই রকম মেন্টালিটি নিয়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না যে আমি পারবো না। এখানে যে 19 প্যারাগ্রাফ আছে, এই 19ই হচ্ছে তোমাদের মধ্যে কেউ না কেউ এর মধ্যে দেখবা যে এখন যদি খুঁজি, যে বলবে স্যার আমার 15 প্যারাগ্রাফ অলরেডি ডান। আমি বলবো তারাই হচ্ছে এই বৃত্তিটা পাওয়ার যোগ্য। তারাই হচ্ছে বৃত্তি পাওয়ার যোগ্য যারা হচ্ছে এখান থেকে মিনিমাম 70% অলরেডি কমপ্লিটেড। তো যাদের এখনও মোটামুটি এখান থেকে 50% আছে, তারাও হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ এখানে যে টপিকগুলো নিয়ে প্যারাগ্রাফ, এর ম্যাক্সিমাম টপিক সম্পর্কে তোমার ধারণা আছে। তার মানে তুমি যদি একটু পড়ো, ইনশাআল্লাহ তোমার দ্বারাও কিছু সম্ভব, কিছু না অনেক কিছু সম্ভব, হতাশ হওয়ার কিছু নাই ইনশাআল্লাহ। এবং এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে আজকে কিন্তু উইদাউট অ্যানাউন্সমেন্ট ধামাকা কিন্তু দিয়েই দিলাম। তো তোমরা একটু কমেন্টসে জানাও কার কয়টা পড়া হয়েছে। আর কারো কোনো আর একটা বিষয়, আমি দেখলাম যে তোমাদের রাইটিং পার্ট কিন্তু মানসম্মত হচ্ছে না। রাইটিং পার্ট তোমরা আমাদের যে সাজেশন দেওয়া আছে ওখান থেকে নিবে, আর হচ্ছে তোমরা যে কোনো বই থেকে নিতে পারো। এবং রাইটিং পার্ট তোমরা একটু ভালো করে রাইটিং পার্টগুলো করবা। আর প্যারাগ্রাফ অনেকে আমাকে অলরেডি কোশ্চেন করেছে অনেকেই
যে স্যার প্যারাগ্রাফ কয় পৃষ্ঠা লিখব, মিনিমাম 1 পৃষ্ঠা, মিনিমাম 1 পৃষ্ঠা তোমাকে লিখতেই হবে, যেহেতু এখানে 10 মার্কস, তাই না? এটার নাম আবার শর্ট কম্পোজিশন, তাহলে বুঝো ঠেলা। তার মানে তুমি ছোট লিখলে হবে না, মানে সর্বনিম্ন 1 পৃষ্ঠা লিখতে হবে। ওখানে লেখা থাকে যে নট মোর দ্যান 10 সেন্টেন্স, নট মোর দ্যান 1 পেজ। এখন তুমি 10 সেন্টেন্স লিখছো নাকি? আরও একটা কোশ্চেন যেটা হচ্ছে আমি বলবো, 1 পেজে হচ্ছে 30 লাইনের বেশি না, পারফেক্ট হচ্ছে 30, 12 অর 13 লাইন হচ্ছে পারফেক্ট। এরপরে আসো যে আমরা এখানে টোটাল 19টার মধ্যে কার কয়টা পড়া হয়েছে আমাকে একটু জানাও। এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আর কার কয়টা রাইটিং পার্ট পড়া হয়েছে শুধু সংখ্যাটা কমেন্টসে জানাও, যে স্যার প্যারাগ্রাফ লিখে সামনে সংখ্যাটা, লেটার লিখে সামনে সংখ্যাটা, এবং অবশ্যই কমেন্টসে নিজের নাম লিখতে ভুলবে না। ওকে, সো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।